ওয়েলকাম টু জিকে ম্যানিয়া। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সংবিধান। আজকে আমরা যে চ্যাপ্টারটি আলোচনা করব সেটি হচ্ছে ভারতীয় সংবিধানের উৎস, সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবং শেষে আমরা 10টি মক টেস্ট রেখেছি। এই মক টেস্টটি তোমরা অবশ্যই দেবে। এই চ্যাপ্টারটি থেকে কিন্তু এসএসসি, ডাব্লিউবিসিএস, পিএসসির যে কোনো এক্সাম, এনটিপিসি, সিজিএল এবং আরআরবির থেকে কোশ্চেন আসে। যারা নতুন তারা সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি ক্লিক করো ফার্দার নোটিফিকেশনের জন্য। তাহলে আমরা শুরু করব। ভারতীয় সংবিধানের উৎস, দ্য লংগেস্ট রিটেন কনস্টিটিউশন অফ ওয়ার্ল্ড। হ্যাঁ, ভারতবর্ষের সংবিধান হলো বিশ্বের সর্ববৃহৎ লিখিত সংবিধান এবং এটি জটিলও বটে। জটিল কারণ এই সংবিধানটা কিছু কিছু সুপরিবর্তনীয় ও কিছু দুষ্পরিবর্তনীয়। সুপরিবর্তনীয় হচ্ছে সংবিধানের কিছু অংশ সংশোধন করা খুবই সহজ ব্যাপার, এবং সংবিধানের কিছু অংশ সংশোধন করতে গেলে সেটা অনেকটা প্রসেসের ওপর থেকে যেতে হয়, সেটার জন্য এটাকে দুষ্পরিবর্তনীয় বলা হচ্ছে। ভারতীয় যে সংবিধান আছে সেটি কতগুলি আর্টিকেল, কতগুলি শিডিউল এবং কতগুলি পার্টে বিভক্ত। এই যে পার্ট এবং শিডিউল রয়েছে, এটা কিন্তু সংবিধান যখন রচনা হয়েছিল তখন একরকম ছিল, এখন বর্তমানে আর এক রকম। আমরা সেগুলো দেখব। ধারা বা আর্টিকেল যেটাকে বলা হয়, সেটা প্রথমে কিন্তু ছিল 395টা, এখন কিন্তু বর্তমানে হয়েছে 467টা। তোমরা বর্তমানেরটা কিন্তু অবশ্যই মনে রাখবে। তফসিল বা শিডিউল আগে ছিল 8টি, এখন কিন্তু 12টি রয়েছে। অধ্যায় বা পাঠ আগে ছিল 22টি, এখন বর্তমানে কিন্তু 25টি অধ্যায় রয়েছে। এইবার আমরা আসবো যে সোর্স, ভারতবর্ষের সংবিধান বিভিন্ন দেশের সংবিধান থেকে কিছু কিছু জিনিস ধার করা হয়েছে। সেই জিনিসগুলো কি, এগুলো আমরা দেখব। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অর্থাৎ ভারত শাসন আইন 1935, এখান থেকে যে জিনিসগুলো নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে গভর্নর। প্রত্যেকটা রাজ্যে যে গভর্নর থাকে সেই গভর্নর পদটা কিন্তু ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে। ফেডারেল স্ট্রাকচারটাও ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে। ব্রিটেন থেকে কী নেওয়া হয়েছে? সিঙ্গেল সিটিজেনশিপ অর্থাৎ একক নাগরিকত্ব, এটা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। পার্লামেন্টারি সিস্টেম নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। লোকসভার যে স্পিকার থাকে সেটিও ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট, এই দুটো পদও কিন্তু ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। আর সবথেকে ইম্পর্টেন্ট প্যাক অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এটি কিন্তু ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ইউএসএ থেকে কী নেওয়া হয়েছে? ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, 6টি যে মৌলিক অধিকার আছে এটি কিন্তু ইউএসএ থেকে নেওয়া হয়েছে। এছাড়া প্রিয়াম্বেল বা প্রস্তাবনা, এটিও নেওয়া হয়েছে ইউএসএর সংবিধান থেকে। ইমপিচমেন্ট বা মানে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতির যে ইমপিচমেন্ট ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু ইউএসএর থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, সোভিয়েত রাশিয়া থেকে কী নেওয়া হয়েছে? ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ মৌলিক কর্তব্য, এটি নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়া থেকে। 5 ইয়ার প্ল্যান অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটিও নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়া থেকে। আয়ারল্যান্ড থেকে কী নেওয়া হয়েছে? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটি অর্থাৎ নির্দেশকমূলক নীতি, এটি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। এখানে জানিয়ে রাখি যে এই নির্দেশকমূলক নীতিটা আয়ারল্যান্ড স্পেন থেকে ধার করেছে। আচ্ছা, অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে কি? কনকারেন্ট লিস্ট অর্থাৎ যুগ্ম তালিকা এবং জয়েন্ট সিটিং, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে যে জয়েন্ট সিটিং বসে সেটা কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধন, যেটা 368 আর্টিকেলে রয়েছে। আচ্ছা, এবার আমরা দেখব যে কানাডা থেকে কী নেওয়া হয়েছে। কানাডা থেকে নেওয়া হয়েছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে ক্ষমতা বন্টন, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট, এটি নেওয়া হয়েছে। এবং ফেডারেশন, এইটি নেওয়া হয়েছে কানাডা থেকে। জার্মানির সংবিধান থেকে নেওয়া হয়েছে এমার্জেন্সি অর্থাৎ জরুরি ব্যবস্থা। জার্মানিতে জ আছে এবং জরুরি ব্যবস্থাতে জ আছে, তাহলে মনে থাকার এটি উপায়। এবং নেওয়া হয়েছে যে জরুরি ব্যবস্থার সময় ফান্ডামেন্টাল যে রাইট সেটা যে সাসপেন্স করা হয়ে থাকে, সাসপেন্স হয়ে যায়, কারণ আমরা জানি যে এমার্জেন্সি যখন হয় তখন কিন্তু ফান্ডামেন্টাল রাইটটা যে জনগণ আছে সেটা ইউজ করতে পারে না। ঠিক আছে, এটা কিন্তু নেওয়া হয়েছে জার্মানি থেকে। আর সবথেকে ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, এটা অনেক বইয়েতেই পাবে না, লোকপাল যে সেটা নেওয়া হয়েছে সুইডেন থেকে। খুবই ইম্পর্টেন্ট, সুইডেন থেকে কিন্তু লোকপালটা নেওয়া হয়েছে। আর জাপান থেকে নেওয়া হয়েছে প্রসিডিওর এস্টাবলিশমেন্ট বাই ল অর্থাৎ সুপ্রিম কোর্ট যে
পরিচালনা যে লটা বা নীতিটা আছে সেটা কিন্তু জাপান থেকে নেওয়া হয়েছে। এবার আমরা 10টা মক টেস্ট নেব। আচ্ছা, আমরা প্রশ্নগুলো পড়ব, তোমরা উত্তরটা দিয়ে দিও এবং কমেন্ট বক্সে কে কত পেলে বলবে। প্রথম প্রশ্ন, পাবলিক অ্যাকাউন্টস কমিটি এই কনসেপ্টটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? WBCS 2009 এসেছিল। অপশন এ আয়ারল্যান্ড, অপশন বি USA, অপশন সি ব্রিটেন, অপশন ডি সুইডেন। তাহলে এটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটি ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। নেক্সট বলছে লংগেস্ট রিটেন কনস্টিটিউশন অফ ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোথায় আছে? SSC CHSL 2014-তে এসেছিল। USA, ইন্ডিয়া, পাকিস্তান, কানাডা। আমরা জানি ইন্ডিয়া, অপশন বি। তারপর হচ্ছে এমার্জেন্সি কনসেপ্ট বা জরুরি ব্যবস্থা, এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? WBCS 2009 এসেছিল। এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জার্মানি, অপশন এ। 4 নম্বর বলছে কনসেপ্ট অফ ওয়ান সিটিজেনশিপস, এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটি নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। 5 নম্বর হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বরোড দ্য পার্লামেন্টারি সিস্টেম, এই পার্লামেন্টারি সিস্টেম বা সংসদীয় ব্যবস্থা এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটি ইউনাইটেড কিংডম থেকে নেওয়া হয়েছে বা ব্রিটেন। আচ্ছা, 6 নম্বর হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বরোড দ্য স্কিম অফ ইন্ডিয়ান ফেডারেশন, এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটি কিন্তু কানাডা থেকে নেওয়া হয়েছে। 7 নম্বর দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বরোড দ্য স্কিম অফ 5-year প্ল্যান, অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমরা জানি সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে, অপশন এ। 8 নম্বর দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বরোড দ্য লোকপাল অফ ইন্ডিয়ান ফেডারেশন ফ্রম দ্য কনস্টিটিউশন, তাই লোকপালটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটি কিন্তু সুইডেন থেকে নেওয়া হয়েছে। এটি IS 2009 এসেছিল। 9 নম্বর বলছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বরোড দ্য স্কিম প্রসিডিওর এস্টাবলিশমেন্ট বাই ল, এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটি জাপান থেকে নেওয়া হয়েছে। 10 নম্বর দ্য প্রেজেন্ট নাম্বার অফ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এখন বর্তমানে কটা শিডিউল আছে? বর্তমানে 12টা শিডিউল আছে, আগে কিন্তু 8টি ছিল। ঠিক আছে, এই ছিল বন্ধুরা আমাদের এই টপিকের ওপর এই ভিডিওটা। আমরা পরপর করে প্রত্যেকটা চ্যাপ্টার, আমরা ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স, সায়েন্স, প্রত্যেকটা চ্যাপ্টার এরকম করে আলোচনা করব। তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কোনো রকম কমেন্ট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ।